Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduজ্জামান. A special video on English suggestion at the phase of 19th Nibandhan. Okay, let me start the video. এই ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে প্রোনাউন। আসুন আমরা প্রোনাউন সম্পর্কে জেনে নেই। প্রোনাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তা হচ্ছে প্রোনাউন। ওকে, যেমন রহিম একটা নাউন, প্রপার নাউন, আর প্রোনাউন হচ্ছে হি। এরকম করে কোনো মেয়ের নাম হলে শি, আর কোনো বস্তুর নাম হলে ইট, একটা হলে ইট আর অনেকগুলো হলে দে দিয়ে আমরা প্রকাশ করব। ওকে, অ্যান্ড এই প্রোনাউনটি হচ্ছে অনেক প্রকারের হয়ে থাকে, তার মধ্যে প্রসিদ্ধ প্রকার হচ্ছে 8টা। ওকে, তার মধ্যে পার্সোনাল, ইনডিফাইনিট, ইন্টারোগেটিভ, রিলেটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, ডেমনস্ট্রেটিভ অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন এগুলো মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রোনাউন নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হলো। পার্সোনাল প্রোনাউন হলো যে প্রোনাউনটি কোনো ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহার করা হয় তা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, যেমন হি, শি, দে, উই, এদের অবজেক্টিভ কেসগুলা এবং পসেসিভ কেসগুলাও এরকম করে পার্সোনাল প্রোনাউনের অন্তর্ভুক্ত। এই পার্সোনাল প্রোনাউন থেকে ঠিক এইভাবে প্রশ্নটি হতে পারে, দে will kill themselves. Here they is relative, interrogative, personal, indefinite. Answer is personal. Now this is the time for you to answer. This is not for me. Which one of the following is an example of personal pronoun? These, me, none of them. Okay, try the best for answering the question. Now another topic, reflexive pronoun. What do you mean by reflexive pronoun? Reflexive pronoun হচ্ছে এমন কিছু প্রোনাউন আসলে যেগুলো একটা বাক্যে তার কর্তার উপরেই বার্তায়। ওকে, যেমন রহিম তার নিজেকেই হতাহত করলো, তাহলে রহিম কাকে হতাহত করলো? তার নিজেকেই। এমনটি বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, যেমন হিমসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফস, ইয়োরসেলফ, ইয়োরসেলফস, মাইসেলফ, দাইসেলফ, etc. Another example, Rufa must beat herself. Here herself is personal pronoun, relative pronoun, reflexive pronoun, reciprocal pronoun. কোনটি? Answer is reciprocal pronoun. Now turn for you. We are killed by ourselves. Here ourselves is. Try the best for answering this question by your heart. Now reciprocal pronoun, অর্থাৎ এটা এমন প্রোনাউন যেটা আসলে পারস্পরিক কাজ, যে কোনো কাজ সমাধান হচ্ছে পারস্পরিকভাবে এমন কিছু বোঝাবে। দুজনের মধ্যেও হতে পারে, অনেকজনের মধ্যেও হতে পারে, মানে পারস্পরিক কার্য। যেমন ইস আদার, ওয়ান অ্যানাদার। দুজনের মধ্যে হলে ইস আদার, অনেকের মধ্যে হলে ওয়ান অ্যানাদার। People respect one another. Here one another is personal pronoun, relative pronoun, reciprocal pronoun or indefinite pronoun. The answer is reciprocal pronoun. Now the next one is relative pronoun. তার মানে এটা এমন কিছু প্রোনাউন যেগুলো দুইটি শব্দের মাঝখানে বসে পূর্বেরটার সাথে পরেরটির সংযোগ স্থাপন ঘটায়, সম্পর্ক স্থাপন ঘটায়। It also indicates such kind of words that also creates one kind of relationship between the words. Okay, for example,
All the WH question may be used as relative pronoun, and besides that which are to be used as relative pronoun. এই পর্যন্ত যতগুলো প্রোনাউন ব্যবহার করলাম বললাম যতগুলো প্রোনাউন সম্পর্কে তার মধ্যে সো প্রভোকেটিভ সো ইম্পর্টেন্ট প্রোনাউন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা খুব মজার, কারণ মজা কেন একটু পরেই আমরা দেখতেছি। যেমন ব্যক্তিকে বুঝালে হু অথবা হুম বসবে, আর বস্তুকে বুঝালে ড্যাট অথবা হুইচ বসবে। তাহলে যেমন উদাহরণ ধরা যাক, আই হোম ইউ লাভ অ্যাম সো গুড টু লুক। আমি যাকে তুমি ভালোবাসো সে দেখতে খুব ভালো। আর একটা উদাহরণ, দ্য ফেন দ্যাট রাইটস ওয়েল ইজ মাইন। এখানে যেমন দ্যাট ব্যবহার করলাম, ওইখানে হুম ব্যবহার করলাম, এই দুটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কারণ এগুলো অবশ্যই অবশ্যই ওই পেন এবং আই এর সাথে পরবর্তী যে পরের ওয়ার্ডটা রয়েছে তার একটা সংযোগ স্থাপন করে দিল। আর এই আই আর পেনকে অবশ্য অ্যান্টিসিডেন্টও বলা হয়। ফর অ্যান এক্সাম্পল, রাসেল হু ডাজ ইট ইজ মাই ব্রাদার। Here who is used as interrogative pronoun, reflexive pronoun, relative pronoun, or none of them. Answer is relative pronoun. And these are all from this video from me, and I have to stop this video here. Before stopping myself, I am totally urging to all of you, please subscribe my channel and share this video with your near and dear ones, and wait for next video on pronoun.